আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরে পাশানো হৃদয় নবীর প্রেমে কাঁদোনা রোজ হাসরে দয়াল নবী মোদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিচে মাটি উপরে মাটি ওগো মাটির হবে বিছানা এমন দেশে যাইবারে মন যেই দেশের নাই ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী নবী কররে মন নবী পাইবা কোথা গেলে নবীর সুন্নতে আটকে ধরো দেখা দিবেন স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না 3.5 হাত মাটি হবে আসল বাড়ির ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ একটু পানি পড়ে রাখেন আলহামদুলিল্লাহ হাজিরিন মজলিস আজকে সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফে 2 দিন ব্যাপী মাহফিল চলছে
প্রথম দিন মাহফিল হয়েছে ছাত্রদের তাসলিমা বেগম এবং হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ হাফিজা মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে গতকালকে পাগড়ি প্রদান করেছে। আপনারা জানেন, গতকালকে যারা ছিলেন তারা পাগড়ি প্রদান করেছে, দেখছেন। গতকালকে পাগড়ি নিয়েছে আমাদের যেই ছেলেটা, দুইজন ছেলে নিয়েছে। সাতক্ষীরার একজন ছেলে পাগড়ি নিয়েছে, তার বাবার নাম তুহিন হোসেন, সাতক্ষীরা বিচট আনুলিয়া আশা শুনি গ্রাম থানা সাতক্ষীরা। আরেকটা ছেলে আমাদের মাঝে গতকালকে হেফজু নিয়েছে, তার বাড়ি হলো শরীয়তপুর। একটা ছেলে হেফজু নিয়েছে, তার পিতার নাম মোহাম্মদ খলিলুর রহমান। হ্যাঁ, পাগড়ি নিয়েছেন গতকালকে, তার নাম বা পিতার নাম হলো খলিলুর রহমান এবং চণ্ডীপুর পাঁচগাঁও গ্রাম শরীয়তপুর নড়িয়া। এই দুজন ছাত্র কালকে আমাদের এখান থেকে পাগড়ি নিয়েছে। তো একটু কথা না বললে হয় না, সকলের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের মাহফিলটা এবার 2 দিন ব্যাপী। গত বছর আমরা জানেন যেখানে তবারক বিতরণ হয়, একটু পরেই তবারক হবে। আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন, যারা মহিলা আছেন তারাও বসবেন, যারা পুরুষ আছেন তারাও বসবেন। সকলেই তবারক পাবেন, কেউ তবারক থেকে মাহরুম হবেন না, শুধু সিস্টেমটা মেনটেন করে নেবেন। তো আমাদের এই হাফিজা মাদ্রাসা থেকে একটু বলন লাগে, এই জন্যই গতকালকে মাহফিলটা হয়েছে। আমাদের যিনি বক্তা ছিলেন এবং আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের মেয়র সাহেব মুজিবুর রহমান, উনি কালকে আসতে পারেন, আজকে আসছেন, আমাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা দেখছেন। আমাদের সভাপতি ছিল দেওয়ান জসিম সাহেব, আজকে উনিও আসছিলেন। আমাদের গতকালকে সভাপতি ছিল হাজী ইব্রাহিম সাহেব, উনিও আসছিলেন। আমাদের গতকালকে আমাদের বরতলা, আমাদের যেই মসজিদে আমার সমাজ, দেওয়ানবাড়ি সমাজ, আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি খুব ভালো কথা বলেন এবং যারা শুনছেন, মধুপুরী সাহেব, হাবিবুল্লাহ মধুপুরী সাহেব, উনিও কালকে এসেছিলেন, উনি বক্তা ছিলেন। এবং আমাদের বিআই জাকির হোসেন, উনি বক্তা ছিলেন। এবং এহিয়া মির্জাপুরী সাহেব বক্তা ছিলেন। ওনাকে বলেছি আগামী বছর আসার জন্য, আপনাদের সমর্থন নিয়েই বলছি। গতকালকে আমাদের আজকের মাহফিলে আমাদের 2 ছেলে, এই দরবারের নয়নমণি হাফেজ মাওলানা মুফতি দিন মোহাম্মদ সাহেব এবং হাফেজ মাওলানা মুফতি দিন ইসলাম সাহেব গাজীপুরি পীরজাদা, ওনারা এই দরবার চালাবে ইনশাআল্লাহ। আগামীতে ওনারা পীর হবে, ওনারা দরবার চালাবে, ওনারা মাদ্রাসা চালাবে। আমাদের যেগুলো পরিকল্পনা আছে, কিতাব বিভাগ থেকে শুরু করে মসজিদ করার থেকে শুরু করে আমাদের যতগুলা স্বপ্ন আছে সবগুলোই ইনশাআল্লাহ বাস্তবায়ন আস্তে আস্তে হবে হয়তো। তো কালকে সবচেয়ে একটা সুন্দর জিনিস ছিল, সেটা হলো একটা জানাজার প্রদর্শনী করছে। ওনারা যারা ছিলেন দেখছেন, জানাজার প্রদর্শনী, এত সুন্দর একটা প্রদর্শনী করছে, যেটা আপনি মনে করেন যারা নাটক করে, যারা সিনেমা করে, বিভিন্ন অভিনয় করে, তারাও ফেল, যারা ছিলেন তারা বলতে পারবে। এত সুন্দর একটা জানাজার অনুষ্ঠান উনি করেছেন। এই জন্য আমি মহতাম সাহেবরে, এখানে মহতামিম সাহেবরে আমি ধন্যবাদ জানাই। তাসলিমা বেগম মহিলা মাদ্রাসা আমার ছোটো ছেলে চালায়, দাওরা হাদিস পর্যন্ত। আপনারা ছাত্রী দেবেন। এই বছর আমরা বোর্ডের পরীক্ষা দিয়েছি, আমাদের কমি বোর্ডের অন্তর্ভুক্ত মাদ্রাসায়, কমি বোর্ডের আওতায় চলে, ব্যাপক বোর্ডের আওতায় চলে। এই ব্যাপক বোর্ডের আওতায় চলছে। আবার এই বছরই আমরা আপনার 5ম শ্রেণী তাইসির জামাতে পরীক্ষা দেওয়াইছি বোর্ডে। ইনশাআল্লাহ আগামীতে আরও অনেক ছাত্রী পরীক্ষা দিবেন এবং কি আপনারা ছাত্রী দিবেন। আমাদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত আমরা যে কোনো জামাতে আসলে, আমার ছেলের অনেক যোগ্যতা, সে মুহাদ্দিস, সে সকল কেতাবাদি, কোরআনের মধ্যে যোগ্যতা আমার 2 ছেলেরই আছে। এই জন্য আপনারা সকলেই ছাত্রী দেবেন এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত। এবং যে কোনো জামাতের ছাত্রী ভর্তি করি আমরা, আবাসিক অনাবাসিক। আর আমাদের হেফজো মাদ্রাসার কথা কি বলবো, ইনশাআল্লাহ আগামীতে হয়তো 5-7 জন হেফজো নিবে, হেফজো মানে হাফেজ হবে। আগামীতে হয়তো 5-7 জন হবে, এরকম সিরিয়ালে আছে। তো এটা আর কি বলবো, এটা আমাদের এলাকা এবং বাইরে আলো ছড়াই গেছে এবং সকলেই জানে, এটা আমাদের আর অ্যাডভাইস করা লাগবে না। ইনশাআল্লাহ হাফিজে মাদ্রাসা অনেক। তো আপনারা এই মাদ্রাসায় ছাত্র দেবেন এবং ছাত্রী দেবেন। আর দ্বিতীয় কথা হলো, আমরা বরাবরই বিভিন্ন মাঠে ময়দানে আমি অনেক জায়গায় এই আলোচনা করেছি, সেটা হলো হক্কানি। আলেম হইতে হলে হবো হক্কানি, পীর হইতে হলে হবো হক্কানি। কি বলেন, আমার কথা বুঝতেছেন? তো আমি
মাঠে ময়দানে সকল জায়গায় আমার বক্তৃতায় অনেক জায়গায় বলেছি যে হক্কানির সংখ্যা প্রকাশ করেন। কোনো আলেম ওলামা আজ পর্যন্ত হক্কানির সংখ্যা প্রকাশ করেন নাই। এটা আমার দুঃখ। হয়তো ভাই দুঃখ নিয়ে আমি মরেও যাব, হয়তো সংখ্যা প্রকাশ পাবো না। তো যাই হোক, আমি আমার দুই ছেলে, তারা অনেক গুণধর, বিশাল বড় মাপের আলেম, তারা এই দেশের সূর্য সন্তান আমি মনে করি আলেমদেরকে। তো আমি এই দুই ছেলেকে বলবো, তারা যে কোনো সময় আমাকে অন্তত হক্কানির সংখ্যাগুলা প্রকাশ করবে এবং বলবে যে হক্কানি আলেম হইতে এই উপাদানগুলো তার ভিতরে থাকতে হবে। যদি তারা প্রকাশ করে এবং ওই অনুযায়ী চলে, তাহলে তাদেরকে আমি আলেম মানি, তা না হইলে মানি না। কথা কি বুঝছেন? বাস, নিজের থেকেই বললাম, পরেরটা পরে বলবো। তো যদি কেউ হক্কানির সংখ্যা প্রকাশ করবে এবং হক্কানির উপাদান, যে এই উপাদান থাকলে একজন আলেম হক্কানি হবে, আমি দেখব সেই অনুযায়ী সে চলে কিনা। যদি চলে তাহলে আমি তাকে আলেম হিসাবে স্বীকার করব, যদি না চলে বাংলাদেশের যে কোনো আলেম হোক, কেউকে আমি আলেম হিসাবে স্বীকার করব না, করি না। ব্যাস। পীর সাহেব, আমি দুলাল মুন্সি পীর সাহেব, আমি যদি হক্কানি না হই, আমি কোনটা আমার সমস্যা আছে আপনারা ধরে দেবেন। হক্কানি পীর হইতে কী কী সংখ্যা লাগে আমার কাছে জানতে চাইলে আমি প্রকাশ করব। হক্কানি পীর হইতে এই সংখ্যা লাগে, এই উপাদান থাকলে হক্কানি পীর হবে। যদি হক্কানির ভিতরে আমি পড়ি তাহলে আমি পীরগিরি করব, হক্কানির ভিতরে যদি না পড়ি পীরগিরি করব না। কিন্তু কাউকে আমি ছাড়বো না, আমাকে হক্কানির সংখ্যা বিচার করতে হবে। হক্কানি যদি আপনি না বলেন আমি আলেম 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 আলেম, ওই যে মনে করেন একজনে এই যে কিছুদিন আগে দেখছি ফেসিবাদ সরকারের আমলে এই ফেসবুকে দেখাইছে, কয় কি উন্নয়ন 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 আর উন্নয়ন, মানে উন্নয়ন খালি, শেখ হাসিনা খালি উন্নয়ন উন্নয়ন, তো ওই রকম। এখন আপনি বলবেন হক্কানি হক্কানি হক্কানি, কিন্তু আমি দেখবো আপনি কি হক্কানির সংখ্যা কি এবং হক্কানির ভিতরে আপনি পড়েন কি না। না পড়লে আপনি আপনার আলেম হিসেবে স্বীকার করবো না। ব্যাস। দ্বিতীয় কথা হলো ইসলাম। আমরা উলিয়ারা যে ইসলাম রেখে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, আউলিয়া কেরাম যে ইসলাম রেখে গেছেন, সাহাবা আজমানরা যে ইসলাম রেখে গেছেন, আমরা সেই ইসলাম মানি, সেইটাকে আমরা ইসলাম বলি। এখন বলেন অমুক দল ইসলামিক দল, অমুক ইসলামী দল, অমুক এইটা ওইটা, কারো নিজের বানানো ইসলাম, হ্যাঁ, কারো ব্যক্তিগত ইসলাম। আমরা এইসব ইসলাম আমি মানি না, সমর্থনও করি না। সে যে কোনো ইসলামিক দল হোক, আমি মানিও না, সমর্থনও করি না। কথা কি বুঝছেন? আমরা বুঝি কোনটা, সেটা হলো যেই ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সাহাবা আজমাইন রেখে গেছেন, আউলিয়া কেরামে রেখে গেছেন, সেই ইসলাম আমরা মানি এবং সেই ইসলামের উপর আমরা থাকবো। আর যে যত ইসলাম আছে, অমুক ইসলাম অমুক ইসলামিক দল, কোনো দল ফল আমি ইসলামিক দল মানি না, সমর্থনও করবো না কোনোদিন ইনশাআল্লাহ। ব্যাস। দ্বিতীয় কথা হলো এই পৃথিবীতে, এই দেশে বিভিন্ন সময় ইসলামের উপরে অনেক ক্ষতি এবং ইসলামের উপরে অনেক ঝামেলা আসছে, আমরা দেখেছি। যখন হেফাজতে ইসলাম ডাক দিল 13 দফা, আহমদ শফি সাহেব 13 দফা ডাক দিলেন, এই কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, মিলাদ পড়বো, তারপর দোয়া করবো, আপনার তবরক নিয়ে যাবেন। একটু দেরি হয়ে গেছে আজকে, আমাদের নেতারা একটু আসলে একটু দেরি করছে, এই জন্য। তো এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভাই। আচ্ছা, এখন মনে করেন এই ইসলামের উপরে অনেক ক্ষতি আসছে। যখন হেফাজতে ইসলামের ডাক দিলেন আহমদ শফি, তিনিও মারা গেছেন। তো ডাক দেওয়ার পর আমার ছেলে দুইটা তখন মাদ্রাসায় পড়ে, বড় ছেলে হয়তো কাফিয়া জামাতে পড়ে। তখন দেখি তারা এই হেফাজতে ইসলামের ডাক দিছে শাপলা চত্বরে যাবে। আমি শুনতে পাই, আমি ফোন করলাম, ফোন করে বললাম তোরা কেউ এইগুলো যাবি না। ছেলে উত্তর দিল, যাবো, তাহলে মাদ্রাসায় পড়ালেন কেন? পড়ালেন যখন, তখন আমরা যাইতে বাধা দিবেন কেন? সকল গার্জিয়ানই তো চায় ছেলে মেয়ে ভালো থাকুক, কি বলেন? তা আমি তারা বাধা দিলাম। তারপরে তারা বাধা শুনলেন না, তারা হেফাজতে ইসলামের সাথে সেই ইয়েতে গেছে। তো যাই হোক, এগুলো আমরা দেখেছি, হেফাজতে ইসলামের ঘটনাগুলো দেখেছি, বিভিন্ন ঘটনাগুলো দেখেছি। এই দেশে অনেক মানুষ ইতিহাস জানে না। যেমন এই আমাদের এখানে ধান কাজ ছিল, পুরোটাই ধান কাজ ছিল। এখানে শুধু আমার একটা বাড়ি ছিল, আর কোনো বাড়িঘর নাই। এই ধান খাতের মধ্যে আমি আসি। অনেকে বলছে পিসা ভাই আপনি কেমনে থাকবেন, এনে কারেন্ট নাই ফারেন্ট নাই, এখানে যখন আমি আসি। তো এইটা যারা দেখে নাই, আইসা এখন দেখতেছে অনেকে বিল্ডিং, অনেকে দেখতেছে রাস্তা। এই রাস্তা করতে গিয়ে আমার তো অনেক কষ্ট হয়েছে, এই ড্রেন করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। কিন্তু করছে কেটা? এই পৌরসভাই করছে। তবে আমি তাদের পিছিয়ে ঘুরে অনুরোধ করতে করতে তারা করছে। আমাদের মেয়র মহোদয়, আমার মামা, এই জন্য সে অনেক কাজ করে দিয়েছে, নাহলে এগুলো পাইতাম না। এখন যে একজনের বাড়ি করতেছে, বিল্ডিং করতেছে, আয়া দেখতেছে, দেখে কোথায়, আরে বাপরে বাপ, এত টাকা জায়গার দাম, এত কি! কিন্তু সে তো ধান খাতটা দেখে নেয়, কি বলেন? এখন সে ধান খাতের দেখে নেয় যে এখন সে কীভাবে বুঝবেন বলেন? আপনার গিয়া আমি দোয়া করতেছি। আমি এর আগে একজন আলেমকে দোয়া করছিলাম যে তুই এই দেশে কোনো ওয়াজ করতে পারবি না। তো কথাগুলো বলারও সময় নেই, কি বলবো?
তার সমস্যা ছিল কি, পোস্টারে তার নামের সাথে আমি জেহাদি লিখি নেই, এটাই অপরাধ। নামের লগে কি হ্যাঁ না নামের লগে জেহাদি লিখি নেই, এটা বলে অপরাধ। এই তো একবারে আমার বাইরে জসিম দেওয়ানের কইটে অমুকের কই বিভিন্ন ঝামেলা পাকাইলো। পাকানোর পরে আমি বললাম, যা তুই এই দেশে কোনোদিন ওয়াশও করতে পারবি না। এখন সে কোথায় আছে আমি জানিও না, আর কোনো ওয়াশ মাহফিল টাফিল দেখিও না। তো বাজান, অলিয়া উলিয়ার সাথে বেয়াদবি করেন না। আপনার বড় আলেম আছে তো, পায়জামা খুলে দিতে সময় লাগবে না ইনশাআল্লাহ। তো আপনি বড় আলেমগিরিও দেখেন না আমগুলোকে, আর বড় ভাবও দেখেন না। আমরা পিসাব আসি থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, পরে এবারে কইলাম এই আর একটা মিলাদ নিয়ে বাজলো, এক লোকের লোকে ঝগড়া। হাই রে কি ঝগড়া রে বাবা, এই হ্যাঁ মিলাদ পড়বো না, হ্যাঁ রে বাবা মিলাদ পড়বো না। বাঙ্গা মসজিদের এই না কইছে রোজার মাসে কইমা, আমার অনেক লোক কইতেছে দেখে হে তো মিলাদ পড়বো না, হ্যাঁ তো হুজুর মিলাদ পড়ে না। আরে কি, তখন রমজান আমি তার দাওয়াত দিছি আমার মসজিদে। আমার মসজিদ ছিলেন তো এই দেওয়ানবাড়ি জসিম দেওয়ানদের যে মসজিদ, ওই মসজিদের একসময় মোতলে ছিলাম, সাবেক মোতোয়ালি। ওই মসজিদে আল্লাহ রহমতে ওইখানেই আমার সমাজ, ওইখানে 2-3 হাজার মুসল্লি হয় শুক্রবারে। এখন যে ইমাম সাহেব রাখছি বললাম তো, সে ভালো ইমাম সাহেব। তো এখন মিলাদ পড়ে না, আমি তার রমজানে দাওয়াত দিলাম, আর অনেক ওলামায়ে কেরাম দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর এখন সে মিলাদ একটু ইফতারের একটু আগে উঠে গেছে। উঠে যেতে বলছে, ভাই আমি তো মিলাদ পড়তে পারবো না, আমি আলেম মানুষ। আরে তাহলে কী করবেন, আমার ইফতারিটা দিয়ে দেন। পরে আমি ইফতারি দিয়ে দিলাম। দেওয়ার পরে ঈদ গেছে রমজানে, ঈদের পরের দিন সকালবেলা আমি ভদ্রলোকের মসজিদে গেছি। হ্যাঁ, নাম করলে সবই আপনারা চিনবেন, পরিচিত। তো আমি গেছি সকালবেলা, যাই তারা বলতেছি, ভাই আপনি যে মিলাদ টিলাদ পড়েন না, হ্যাঁ তুমি কে? আমি বললাম, ভাই আমি তো এরকম সাধারণ। হ্যাঁ তুমি জাহেল, তুমি আলেম না, তোমার লোকের কোনো কথা নেই। কি মিলাদ মিলাদ নাই, মিলাদ মিলাদ হারাম। হ্যাঁ রে ভাই রে ভাই, আমি যতই তারে বুঝাই হ্যাঁ গেলি সাথে, আমি যতই বুঝাই সাথে। পরে আমি বললাম যে হুজুর তাহলে ঠিক আছে, আপনার কথা সবই তো ঠিক আছে। পরে প্রথম প্রশ্ন করলাম যে আপনি মসজিদের ভিতরে আজান দেন কেন? কথা ভালো করে বুঝবেন। আমাদের সাথে যদি লড়তে আহেন, বললাম না পাঞ্জাবি খুলে দিব, যত বড় আলিমি হন কেন, পায়জামা খুলে ছেড়ে দিব, মাসলা শিক্ষা মুক্তি হইয়া ভালো কেতাবাদি পড়া তারপরে বিশ্বাস বসি ইনশাআল্লাহ। তা আমি তারা বললাম মসজিদের ভিতরে আজান দেন কেন? যখন এই কথা বলছি, এর আগে তো হ্যাঁ জালেম জুলেম অনেক কিছু কইছে, তখন হ্যাঁ আমার দিকে তাকাইছে। তখন হ্যাঁ চিন্তা করছে, বাবারে বাবা এই তো আজকে তো কার পাল্লায় পড়ছি। তা আমি বলি মসজিদের ভিতরে আজান দেন কেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো মসজিদের ভিতরে আজান দেয় নাই, আজান দিয়েছে মিনারে। তো আপনি কেন দেন? দ্বিতীয় প্রশ্ন করলাম। পরে কয় আমি তো মিনার নাই। তো আমি বললাম যে ঠিক আছে মিনার নাই, তাহলে আপনি মাইকে আজান দেন কেন? পরে কয় মাইকে আজান এখন তো সবাই দেয়। তাহলে আমি বললাম মাইকে আজান তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তো জায়েজ নাই, দেন দেন কেন? এটা দলিল দিয়ে দিতে পারবেন মাইকে আজান জায়েজ আছে? আমরা তাবলিগ করেছি, চিল্লা দিয়েছি, যখন ইজতেমার ময়দান, সেই ময়দানে যখন মনে করেন যে কিছু ছিল না, তখন আমরা ওইখানে গিয়া এই ধুলাবালি খাইছি। হ্যাঁ, আমরাই মিলাদের বিরুদ্ধে কথা বলছি, আমরাই এখন মিলাদের পক্ষে কথা বলি। তার কারণ কি, আমরা কোরআন হাদিস পড়ে দেখেছি মিলাদ জায়েজ, 100 বার জায়েজ, এবং দাঁড়াইয়েই পড়তে হবে সেটা ইনশাআল্লাহ। পরে বলতেছে কি হাই রে হাই। পরে বললাম মানে মাইকে আজান দেন কেন? মসজিদের ভিতরে দেন কেন? এরপরে বললাম মানে ভাত খান কেন? এরপর বললাম মাথায় টুপি দিচ্ছেন কেন? এখন যখন ভাই একটার পর একটা ধরছি, এখন তো সে মানে উপায় নেই। হাই রে হাই, কি অবস্থা, কি এই ফকির মসজিদের ইমাম ছিল, লাম্বা পাশা, বাড়ি ছিল চট্টগ্রাম। পরে হাই রে হাই, তখন আমাদের ওই বরতলা গজারি বন ছিল, বা দোকানপাট কিছু না, ওই বনের ভিতরে আমরা তারা নিয়ে পরে বিশাল লোকজন, প্রায় 500-700 লোক পরে বাহাস আমার সাথে। পরে শেষে সে বলতেছে যে ভাই আমি তো ওনারা চিনি না, ওনারা তো আমি চিনতে পারিনি। আমার কথা হলো চেনা জানার তো কোনো কথা না, আপনি মাসলা অনুযায়ী চলবেন। আমি এক মুফতি সাহেবকে বলেছিলাম যে আপনি মাসলা অনুযায়ী চলবেন, কোনো অসুবিধা নেই। যদি মাসলার মধ্যে থাকে রাত্র 12টার পরে কোরআন শরীফ পড়া, আপনি পড়বেন জোরে জোরে। আর যদি মাসলার ভিতরে না থাকে, আপনি পড়বেন না। আর যদি লেখাপড়া করে মুক্তি হয়ে থাকেন, তাহলে আমার ওই মাসলা অনুযায়ী চলবেন। আর যদি লেখাপড়া ছাড়া মুক্তি হয়ে থাকেন, তাহলে আপনি যা মনে হয় তা করবেন। তো ভাই পরে সেটাও পলাইছে, কয়েকদিন পরে দর্শন মামলা করে এটাও পলাইছে। তো এই বিভিন্নভাবে মনে করেন যে আমাদের সাথে বিভিন্নভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হ্যাঁ দেখি আমরা পরিস্থিতি। কি বলবো বলেন, ইমাম সাহেব নামাজ পড়তে দাঁড়ায়, তার দাঁড়ানি ঠিক নাই। এখন আমি কি বলবো বলেন, আমার কি করার আছে বলেন? কারণ আমরা তো চিল্লা দিয়েছি, তাবলিগ করেছি,
মাঠে ময়দানে থেকে থেকে শিখেছি, এখন দেখি দাঁড়ানো ঠিক নাই, মানে পাও তো দাঁড়াই তো সোজা কেবলামুখী করে। এই যে আপনারা এখানে বসছেন না, আজকের থেকে সবই ইমাম সাহেবের ইন্টারভিউ নেবেন, দেখবেন কীভাবে দাঁড়ায়, আপনিই বুঝতে পারবেন। তাইলে পাও থাকতে হবে কেবলামুখী সোজা, এইভাবে দাঁড়ায়, এইভাবে দাঁড়ায়, ওইভাবে দাঁড়ায়, দাঁড়ানো ঠিক হয় না। রুকুটা যেভাবে দেওয়ার দরকার দেয় না, সে পড়ে এসে বড় মুহাদ্দিস হয়ে গেছে, একবারে বড় আলেম হয়ে গেছে। হ্যাঁ, আর কতগুলার তো মনে করেন যে পাতিলের খবরও তো আমি জানি, বাদ পায় না, এটা করে না সেটা করে না। যাই হোক, এখন আর বলতে চাই না ছেলের আলেম, অনেকে কয় যে আপনার ছেলের আলেম, মানুষের তো কইলে আপনার ছেলের উপরে আসে, এই জন্য অনেক কথাও আমি বলতে পারি না, আগে অনেক কিছুই বলেছি। তো যাই হোক, এই কথাগুলো হলো, এই বললাম এই কারণে, এই জন্য কোথায় পড়াবেন, ছেলে মেয়ে কী শিখাবেন, শিক্ষার মতো শিখাবেন। এখন আপনাকে জায়গায় দিচ্ছেন, এক মাদ্রাসায় দিচ্ছেন, হ্যাঁ হুজুর এই মনে করেন যে উল্টাপাল্টা, তাহলে পোলাপানে কী করবো কোন? এই জন্য ভালো জায়গায় দিবেন, ভালোভাবে লেখাপড়া করবেন, মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, যা মনে তা পড়ান, আমার কোনো অসুবিধা নেই, কথাও নেই, কিন্তু ভালো জায়গায় পড়াবেন। তো আলহামদুলিল্লাহ, এই বলে এখন আমি যেই ছোট্ট একটা আয়াত আপনাদের মধ্যে পেশ করেছি, কি করেছি? ছোট্ট একটা আয়াত পেশ করেছি, মনে আছে আপনাদের? যারা আলেম আছেন এখানে তাদের মনে আছে, আপনারা তো বুঝেন নাই হয়তো বা। ছোট্ট একটা আয়াত আমি পেশ করেছি। আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা। হে আমার যত ঈমানদার বান্দা আছো, যত মুমিন বান্দা আছো, তোমরা বেশি বেশি জিকির করো, ভোরে এবং বৈকালে দুইটা টাইম তোমরা বেশি বেশি জিকির করো, তবজি তাহলিল পাঠ করো। যদি বেশি বেশি তোমরা জিকির করো, আল্লাহ বলতেছেন মূর্খ হও, শিক্ষিত হও, আলেম হও, আলেম না হও, পীর হও, মুরিদ হও আর মুরিদ না হও, প্রত্যেকটা মেয়ে এবং পুরুষ, নরনারী, সকাল বিকাল প্রত্যেকটা নরনারী তোমরা দুই বেলা জিকির করো। বন্ধুগণ, আমরা শবে বরাত আসলে দেখি সারা রাত্র জিকির চলে, কিন্তু আল্লাহ বলেন নাই তো শবে বরাতের দিন জিকির করো। আল্লাহ বলছে প্রতিদিন সকালে এবং বৈকালে দুইটা টাইম তুমি জিকির আজকার করো। আর দেখেন, অনেকে মনে করে পীর হইলেই জিকির করতে হবে, মুরিদ হইলেই জিকির করতে হবে, কিন্তু আল্লাহ তো পীর মুরিদকে বলেন নাই, সকলকেই বলছেন জিকির করার জন্য। বাবা বাজান, এই জন্য সকলেরই জিকির করতে হবে। আর এই জিকির যদি আপনি না করেন, আপনার ভিতরে এক টুকরা গোস্ত, বহুতবার এই বয়ান করেছি, বহুত দিন জীবনে এই বয়ান করেছি, এই কথা বলেছি। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদিলা মুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। প্রত্যেকটা বনি আদম, প্রত্যেকটা মানুষের ভিতরে এক টুকরা কুদরতি গোস্ত দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। সেই কুদরতি গোস্তটা যার ভালো হইল, তার পুরা শরীরটা ভালো হয়ে গেল। আর ওই গোস্তের টুকরাটা যার খারাপ, পুরা শরীরটা খারাপ হয়ে গেল। বাজান, কোরআনে হাফেজ, কিন্তু তোমার গোস্তের টুকরা ভালো হয় নাই। বাজান, তোমার পুরা শরীরটাই কিন্তু ভালো না। তুমি বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তুমি সাইকুল হাদিস, কিন্তু তোমার গোস্তের টুকরাটা ভালো হয় নাই, তোমার পুরা বডিটাই কিন্তু ভালো হয় নাই। বাজান, তুমি বড় পীর, তুমি সুফি, দরবেশ, সাধু, বাজান, তোমার গোস্তের টুকরাটা ভালো হয় নাই, তোমার বডিটাও কিন্তু ভালো হয় নাই। কার কথা? বাজান, আমার বানানো কথা না, আল্লাহ রাসূলের কথা। বাজান, আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফে বহু জায়গায় জিকিরের কথা বলা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিস বলেন, লিকুল্লি শাইইন সেকালাতু ওয়া সেকালাতুন কুলুবু যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে, কাপড় পরিষ্কার করার জন্য হাতিয়ার আছে, গাড়ি পরিষ্কার করার জন্য হাতুর আছে, কাঠ পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, কিন্তু তোমার কলব পরিষ্কার করার জন্য যন্ত্র হইল আল্লাহর জিকির, আল মাবুদ, আল্লাহর জিকির। এই জিকির যদি না থাকে, তোমার কলব পরিষ্কার হবে না, তোমার দিল পরিষ্কার হবে না। আর দিল পরিষ্কার যদি না হয়, কলব পরিষ্কার যদি না হয়, বাজান, তুমি যা করো, তাহাজ্জুদ, গুহাজুদ, যেইটাই
করো, কোরআন শরীফ গলার সাথে ঝুলাই রাখো, বড় হাফেজ হও, কোনোই লাভ হবে না। এই জন্য বাজান তুমি দিলের চিকিৎসা করো, কলবের চিকিৎসা করো। আর এই কলবের চিকিৎসা যদি করতে হয়, একজন কামেল পীর ছাড়া তুমি কলবের চিকিৎসা করতে পারবা না। বাজান 100 বছর তুমি যদি বাঁচিয়া থাকো, 50 বছর, 60 বছর, 70 বছর, যতক্ষণ পর্যন্ত কামেল একজন অলির কাছে গিয়া হাতে হাত দিয়া বায়াত গ্রহণ না করছো, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু এই কলব পরিষ্কার হবে না। এখন তুমি যদি বলো বাজান কলব আমার পরিষ্কার আছে, কলব আমার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু বাজান তোমার যদি কলব পরিষ্কার হইয়া থাকে, তুমি মসজিদে গিয়া কিভাবে জুতা চুরি করো? বাজান তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি মানুষের সাথে কিভাবে মিথ্যা কথা বলো? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি বাবা মার সাথে কিভাবে খারাপ ব্যবহার করো? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি কিভাবে ওস্তাদদের সাথে খারাপ ব্যবহার করো? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে বাজান, তুমি কিভাবে ঘুষ খাও? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি কিভাবে সুদ খাও? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে বাজান, তুমি কিভাবে উল্টা পাল্টা কথা বলো, মানুষের সাথে বেয়াদবি করো? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে বাজান, তুমি কিভাবে ধর্ষণ করো? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি কিভাবে পরের মেয়ের লোকের দিকে তাকাও? তোমার কলব যদি ঠিক হয়ে থাকে, তুমি কিভাবে রাস্তা দিয়ে কে যায় কে দেখবা? তোমার নজর তো নিচের দিকে রাখার কথা ছিল। এই জন্য বুঝতে হবে বাজান তোমার কলব ঠিক নাই। এই জন্য সকলকে বলবো এই কলব ঠিক করতে হবে। মাদ্রাসায় পড়েন, মসজিদে যান, যাই করেন নাই করেন, কলবটাকে একটু ঠিক করতে হবে। আর কলবটা যদি বাজান আপনার ঠিক না হয়, আমার ঠিক না হয়, তাহলে আপনি মনে করবেন বাজান আপনার বডিটাও খারাপ। আর এই বডিটা নিয়ে যদি আপনি মরে যান, মরার পরে বাজান এই বডিটা নিয়ে আপনার কিন্তু সাপ বিচ্ছু খেয়ে আপনার বডিটাকে কবরের সাথে মাটির সাথে মিলিয়ে দিবে। আর যদি আপনার কলবটা ভালো থাকে বাজান, আপনি দেখবেন 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, বাজান 1000 বছর পরেও সাহাবাদের লাশ যখন কবর থেকে উঠানো হয়ে গেছে, দেখা গেছে সাহাবাদের রক্ত পড়তেছে, এখনো মনে হইতেছে এই মাত্রই মারা গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান যদি কলব যদি তোমার পরিষ্কার হয়, তাহলে কলব যদি ভালো হয়, তুমি একটা মানুষের মতো মানুষ হইতে পারবা। আর এই গোস্তের টুকরা যদি তোমার খারাপ হয়, তুমি একটা অমানুষ হইয়া যাবা। এই জন্য বাজান দরবারে যাইতে হয়, এই জন্য বাজান বিভিন্ন জায়গায় যে সাধন ভজন করতে হয়, পীরের পায়রবি করতে হয়, পীরের পায়রবি করে এইটা শিক্ষা করে কলবকে আপনার জিন্দা করতে হয়, কলবকে পরিষ্কার করতে হয়। আমরা বাজান সকাল থেকে রাত্র দিন রাত 24 ঘন্টা কলবের মেহনত করি বাজান, কলব পরিষ্কার করার জন্য দাওয়াত দেই। আমাদের যত মুরিদ বিন্দু আছে সকলকে কলব পরিষ্কার কথা বলি, সকলকে বাজান সব কিছু বলি, সকল কিছু শিক্ষা দেই বাজান। কোরআন শরীফ শিক্ষা দেই, জানাজার নামাজ শিক্ষা দেই, কিভাবে নামাজ পড়বে, রুকু সিজদা শিক্ষা দেই বাজান, সূরা কেরাত শিক্ষা দেই। এমন কোন মুরিদ বলতে পারবে না যে আমার পীর সাহেব এই বিষয়টা বলে নাই। সকল বিষয় বাজান শিক্ষা দেই। তারপরে যদি একজন কলব পরিষ্কার না হয় বাজান, আমরা কি করব? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন তারপরে যদি না হয়, তাহলে মনে করতে হবে এই কলব আল্লাহর রাসূলদের সময় যেরকম আবু জাহেলের কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর বলছিলেন যে আবু জাহেলকে দাওয়াত দিয়েন না, ও কিন্তু শুনবে না বাজান। এই জন্য এই কলব পরিষ্কার করার জন্য একজন কামেলের কাছে যাবেন, যে বায়াত গ্রহণ করে কলবকে পরিষ্কার করবেন। সে যেই হোক, তবে হক্কানি হতে হবে। সুপরীক্ষা করে নেবেন হক্কানি কিনা, তার পোশাক আদি কি দেখবেন হক্কানির মধ্যে পড়ে কিনা, তার কথাবার্তা হক্কানির মধ্যে পড়ে কিনা, তার চলাফেরা হক্কানির মধ্যে পড়ে কিনা, তার সকল কিছু হক্কানির মধ্যে পড়ে কিনা, তার খাওয়া দাওয়া বাজান সকল কিছু মুআমালা মুশারাত সকল কিছু হক্কানির ভিতরে পড়ে কিনা। যদি হক্কানির ভিতরে পড়ে, ওরকম একজন পীরের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করিয়া বাজান সকল কিছু চলাফেরা শুরু করবেন। নিজের দেখবেন জীবন চলিয়া যাবে, জীবনের পরিবর্তন এসে পড়বে। দেখবেন আপনার সকল কিছু যখনই দেখবেন কারেন্টের মতো, কারেন্টে যখন শর্ট মারে, যখন একজন কামেল ওলির সাথে আপনি হাত মিলাবেন, দেখবেন সব কিছু কারেন্টের মতো শুরু হয়ে গেছে। দেখবেন আপনার কি অবস্থা, তখনই বুঝতে পারবেন বাজান। এই জন্য বাজান সকলকে বলবো, আপনারা সকলেই এই জন্য বাজান একজন কামেল পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবেন। আর যদি বায়াত গ্রহণ করতে পারেন, তাহলেই বাজান দেখবেন আল্লাহর রহমতে আপনার জ্ঞান খুলিয়া যাবে। এই বাজার এই জন্য বাজান কামেল পীর কোথায় পাবেন?
এই কামেল পীর কোথায় পাবেন বাজান, কামেল পীর কিভাবে চিনবেন? এই জন্য যদি বাজান আপনারা এইরকম কামেল পীর পান তাহলে যাবেন একটা জামাত পৃথিবীর বুকে, সেই জামাতটার নাম হলো সুন্নতুল আল জামাত। এই সুন্নতুল আল জামাতের উপরে যারা প্রতিষ্ঠিত, যদি আলেম হয়, যদি সুন্নতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকে তার ইত্তেবা করবেন। যদি পীর হয় সে যদি সুন্নতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকে তার ইত্তেবা করবেন। আর যদি সুন্নতুল জামাত না হয়, সে যেই হোক না কেন, সে বাপ হোক, ভাই হোক, বন্ধু হোক, সে চাচা হোক, মামা হোক, মা হোক, সুন্নতুল জামাতের যদি না হয় সেইটার উপরে ইত্তেবা করবেন না। সকল ভ্রান্ত জামাত, সকল ভ্রান্ত আকীদা, সকল কিছু থেকে তওবা করবেন। আর যদি তওবা না করেন আপনি বেঈমান হইয়া কিন্তু মরবেন। আমি সকলকে বললাম কেউ বেঈমান হইয়া মরেন না, সঠিক আকীদার মধ্যে থাকবেন, সঠিক আকীদা হইয়া চলবেন। বাজান ইউটিউবে আমাদের ক্ষতিও করছে, লাভও করছে। ইউটিউব খুললেই দেখি একজনের বয়ান, আর বয়ান শুনে আপনি ওইটাই শুনেন। এর চেয়ে বড় ভালো স্কলারশিপ আছে, বড় ভালো বক্তা আছে, বড় ভালো জ্ঞানী আছে, তার কথা আপনার ভালো লাগে না। আর 2 টাকা যে 2 টাকার লেখাপড়া করেন তার কথা আপনার ভালো লাগে। সকলের কথা শুনবেন, শুনে মিলাইবেন কোনটা হাদিসের সাথে মিলে, কোনটা কিসের সাথে মিলে। বাজান দেশে অন্তত বহু ডক্টরের ডিগ্রি আছে, বহু ডক্টরের ডিগ্রি আছে। তার মধ্যে দেখেন ডক্টরের ডিগ্রি যিনি 22টা দেশে ঘোরাফেরা করেছেন, 22 আজাহারি আপনারা শুনেছেন নাম? 22 আজাহারি 22টা দেশে ঘোরাফেরা করছেন, অনেক মুরব্বী আলেম, 100 রূপে তার বয়স, এত বড় আলেম, এত বড় তারপরে দেখেন তার কোনো আপনার তার ভালো লাগে না। বাজান ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এত বড় আলেম, এত বড় যার কথায় সংসদ সকল কিছু কাঁপে, তারে আপনার ভালো লাগে না। বাজান দেখেন আরও ডক্টর বাবুল আজাহারি, তার কথা আপনার ভালো লাগে না। বাজান দেখেন এরকম বহু ডক্টর আছে যারা ইলমে তাসাউফের জ্ঞান যাদের ভিতরে আছে, বহু ডক্টর আছে তাদের ওয়াজ আপনার ভালো লাগে না। আর যে তারপরে বাজান যে যেভাবে চলেন, যে যেই করেন, কিন্তু মৃত্যুর আগে হইলেও আপনার একটু চেঞ্জ হওয়ার দরকার। বাজান আমাদের এইখানে গুরুস্থানে 200-র উপরে লাশ দাফন হয়েছে, আপনারা জানেন। এই গুরুস্থানের খাদেম আমি, বহুত রকম ঘটনা ঘটে, বহুত কবরে বহুত কিছু দেখা যায়। বাজান আপনাদেরকে অনুরোধ করি আপনার কবরেও জানে কিছু দেখা না যায়, আপনি বাজান একটু চেঞ্জ হন। আমরা যেগুলা চোখে দেখি বাজান, যেগুলা সামনে দেখি, আপনি তো সেগুলা দেখেন না, আপনার সেই দেখার জ্ঞানও নাই। এই জন্য বাজান আমরা দেখি দেখে আমরা বলি, আমরা বুঝি দেখে আমরা বলি। বাজান আমরা তো সব কিছুই এইরকম, ঘুমের ঘরেও আমরা অনেক কিছু দেখতে পারি, প্রকাশ্য অনেক কিছু আমরা সামনে পড়ে দেখি। এই জন্য আমরা বলি বাজান আপনারা তো দেখেন না, এই জন্য আপনারা জানেন না। এই জন্য বাজান সকলকে বলবো আলহামদুলিল্লাহ আপনারা ঠিকভাবে চলাফেরা করবেন এবং নিজেকে চেঞ্জ করার চিন্তা করবেন, নিজেকে চেঞ্জ করার চিন্তা করবেন। এই সকল কিছুর উপরে আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম, কালকার থেকে যা শুনলাম, সকল কিছুর উপরে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। এবং আমরা এই 2টা মাদ্রাসায় ছাত্র ছাত্রী দিব, সকলে বলেন আমিন। এবং আমরা এই দোয়া করব, ভালো দোয়া, সকলে আমাদের হাফেজ ছাত্ররা জানি ঠিকভাবে লেখাপড়া করতে পারে। আর ছাত্র আপনারা দিবেন, সেটা হইলো আপনারা যে ভালো ছাত্র দিবেন, ভালো ছাত্র দরকার নেই, যে ভালো হ্যাঁ তো ভালোই, আপনি খারাপ ছাত্র, ব্রেন বুদ্ধি ভালো না, এরকম একটা আমার এনে দিয়ে দিন। ইনশাল্লাহ নিজামুদ্দিন আউলিয়ার রহমতের মাদ্রাসায় ইনশাল্লাহ তার ব্রেন শক্তি ভালো হয়ে যাবে। তো যাই হোক, আর একটা কথা হলো চোর, এই চোরে ভাই সব শেষ করে দেয়, কি ঠিক বলেন না? যাদের বাড়ি চুরি হয়েছে তারা জানেন না? আমার বাড়িতেও চোর আইছিল কয়দিন আগে। তো আমার বাড়িতে ভাই জীবনে চুরি হয় না, এইখানে বাড়ি করছি কিনা কেউ ছিল না, আমি একলা, চুরি টুরি হয় নাই। হঠাৎ করে দেখি আমার ছেলের এই জানলা দিয়া আপনার বাল ঢুকাই দিছে, ঢুকাইয়া দিয়া মশারি টুটারে সিধা মোবাইল টোবাইল খুঁজছে। তা আমি চিন্তা করলাম যে এতদিন কোনো মানুষ ছিল না, চোরও ছিল না, আয় রে এখন আবার চোর এলো থেকে। তো যাই হোক, যেই চুরি করছেন চোর তো ভাই ধরাও করবেন, আবার মায়েরও খাইবেন, কানবেন ফাও, সেটা আমি বলবো না। আমার বাড়িতে আইসেন না, দয়া করে বিপদ দেয় কাইনেন না। সকল চোর হয়তো চোর আইনেও থাকতে পারে, কি করছে তো তোর জানি না, কি বলেন? তো আমি ভাই এটা সতর্ক করলাম, চোর ডাকাত, চোরের বাড়ি বিল্ডিং ওঠে না, ডাকাতের বাড়ি বিল্ডিং ওঠে না। এই জন্য বাজান যারা চুরি ডাকাতি করেন তারা ভাই বাজান তোবা করে ভালো হয়ে যান, কাম করে খান। বাজান চুরি ডাকাতি জিনিসটা ভালো না, বাজান এটা একটা কুফুরি, কি বলেন, একটা খারাপ জিনিস। কারণ মানুষকে আমরা একটা লোক টাকা পয়সা আইনে থুইছে ঘরে, এখন সে কালকে বাড়ি করবো, আপনি রাইতে টাকাটা লয়ে গেলেন গা। বাজান আপনার তো ভালো লাগলো, কিন্তু সেই বেটার কি অবস্থা হলো আপনি তো চিন্তা করলেন না।
তো বরদোয়া দিলে তো আপনার লেগে যাবো, আপনি তো বাস সার কেটে দেবেন। এই জন্য যারা চোর আছেন তাদেরকেও বলি, বাবা তবা করে ভালো হয়ে যান, চুরি করেন না, কাম কাজ করে খান। আর যদি কাম কাজ না পান আমার কাছে আইসেন ইনশাল্লাহ, আমার কাছে বহুত কাম আছে, জানেন তো আমি 4-5টা কাজের সাথে জড়িত, আমি বহু লোকে কাম কর্মস্থাপন দিছি, তো আমার কাছে বহুত কাম আছে। যারা ডাকাতি করেন বাজান তাদেরকেও বলি, চোরের 10 দিন সাধুর 1 দিন। ডাকাতি করেন বাজান, অনেক সময় এই রাস্তাঘাটে অনেক ডাকাতির পিড়ে মানুষ মারা গেছে, মরে গেছে। জীবনটার একটু দাম দিয়েন বাজান, জীবনটা অনেক দাম, আল্লাহ দিচ্ছে আপনার, ভালো আদর করে বানাইছে মানুষ, এই জীবনটা একটু দাম দিন। আর যারা সন্ত্রাসী চাঁদাবাজি তারাও বাজান এগুলো করেন না, ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান, মরে তো যাইবেনি। দেখেন কত মানুষ এই যে আমাদের এই আশেপাশে জোয়ান জোয়ান পোলাপান হাই রে হাই হাসপাতালে যায় আর ঘুরে আসে না বাজান। এই জন্য আমি বলি সকলকে হাতে বাদিরা ভালো হয়ে যান, কেউ এটা করেন না বাজান, চুরি ডাকাতি ছেড়ে দেন, এবং কি সকল কিছু এরকম চাঁদাবাজি ছিনতাই ডাকাতি সকল কিছু ছেড়ে দেন। চুরি জুতা চুরি করেন, মসজিদের মাইক চুরি করে, মাদ্রাসা থেকে চুরি করে, বিভিন্ন চুরি করে বাজান। তো চোরের বাড়ি তো বিল্ডিং ওঠে না, কেউ দেখলাম না, সকলে ভালো হয়ে যান। এখন মিলাদ হবে ইনশাল্লাহ, আর কিছু আছে? হ্যাঁ, এখন মিলাদ হবে, মিলাদের পরে তবারক হবে, মিলাদের দোয়ার মধ্যে তবারক বিতরণ করবে, আমাদের লোক সেট করা আছে, আপনারা সকলে ধৈর্য সহকারে বলবেন। মহিলা মাদ্রাসা লোক সেট করছে, সকলে তবারক নিয়ে যাবেন। আর আমার মুরিদবিন্দু যারা আছেন এবং বরতলা থেকে যারা ব্যবসায়ী আসছেন সকলে আমার সাথে দেখা করে যাবেন। তো আলহামদুলিল্লাহ আমরা এবং মাইকালারাও 2 দিন ধরে মাইকালাকেও ধন্যবাদ দিই, তারা আমাদের টাইম টু টাইম আমাদের সার্ভিসটা দিয়েছে। এই পর্যন্ত 19 বছর আমি মাহফিল করি, এই বছরই আমার মাইকটা আমি ঠিক টাইমে পাইছি এবং মাইকটা সার্ভিসটা ভালো হয়েছে, সকলে আলহামদুলিল্লাহ। আর এই পর্যন্ত যত ডেকোরেটর দিছি যত কেউ আমরা পাইনি। আর এই প্যান্ডেলটা উনি একটু গাফলতির মধ্যে আছে, থাকার পরও লাস্টের দিয়ে কাজটা ভালো করেছে। তো যাই হোক, ডেকোরেটর যারা আছে তাদেরকেও আমরা তাদের জন্য দোয়া করি, তারা ভালো ভালো সার্ভিস দিতে পারে, কারণ তারা তো কাজকাম করছে। এবং আমাদের বাবুর্চিরা যারা আমাদের রান্নাবান্না করে, 2 দিন গতকালকেও রান্নাবান্না করছে, আজকেও করছে, আমাদের তবারকের খুব নাম আছে দেশে, তাদের জন্য আমরা দোয়া করি, তারা জানি এরকম ভালো রান্নাবান্না করতে পারে, কি বলেন? আচ্ছা, আর আমরা মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার আমরা কালেকশন করি না, আপনারা জানেন, আল্লাহ চালায়। হ্যাঁ, মেয়র সাহেব বলছিল যে মামা, আমার তো মামা বলছিল যে মামা আপনার মাদ্রাসা সেই উদ্বোধন করছে, এবং কি সেই ওই মাদ্রাসার উদ্বোধক সেই থেকে চলতেছি। সেই জন্য আর 2 দিন পরে বাজান ভোট, এই ভোটের ব্যাপারে আপনারা জানেন, সবাই চিনেন আমরা কি করি না করি বাজান। ভোট তো ভোট আমি চাই না যে আপনি ভোট দিবেন, কারণ আপনার পছন্দ অবশ্যই ভোট দিবেন। আমাদের মুজিবুর রহমান সাহেব ভালো লোক, এটাই বলবো, সে ভালো লোক এবং সে সকলের সাথে দুঃখে সুখে থাকে। দয়া করে তার বাইরে কেউ ভোটটা দিন না, তারে ভোটটা দিন। যদি সে থাকে, মাদ্রাসা মসজিদের ওয়াজ মাহফিল সকল কিছুই ভালো চলবে, রাস্তাঘাট ইত্যাদি। সে দীর্ঘদিন আমাদের সাথে ছিল, আমাদের পাতিলের খবর গানে। এই জন্য সকলকে বলবো ভোটটা দিয়ে জানি ধানের শীষে দিন এবং মুজিবুর রহমান সাহেবকেই দিন, ব্যক্তি মুজিবুর রহমান সাহেব, কি বলেন? জি আলহামদুলিল্লাহ। এখন মিলাদ হবে আমাদের, এই যা বললাম সকলে শুনবেন, এবং যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন সবাই ভাই দরবারে চলে আসেন। এখন তো ভুলে যাবে ইনশাল্লাহ, তো আমরা কিছু মনে করি না, ভুলে যাবে, আপনারা বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই কই যান, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু 5 মিনিট জিকির করবো আমরা। একটু চক্ষুটা বন্ধ করেন, একটু দিলটাকে একটু ছেড়ে দেন, একটু মৃত্যুর কথা স্মরণ করেন। মোরাকাবা করার সময় নেই, আমরা জানেন প্রতি বছর আমরা মোরাকাবা করি, দরবারে প্রতি মাসেই মাহফিল হয়। আমার ইউটিউবে আছে, বয়ান আছে, আপনারা সার্চ দিলে পাইবেন, অসংখ্য বয়ান আছে আমার, সারা বাংলাদেশের আনাচে কাছে আমার অনেক বয়ান আছে। তো একটু মোরাকাবা করার সময় নেই, শুধু চক্ষুটা বন্ধ করেন, বন্ধ করে আপনার আশেপাশের কবরস্থানের কথা একটু চিন্তা করেন, একটু মনে মনে ভাবেন, যে মনকে বলেন, এমন তুমি বিশ্বাস করো তোমার জীবনে এরকম ঘটনা ঘটবেই, তোমার মৃত্যুবরণ করতেই হবে। মন, তুমি লেপের তলে থাকো, মন তোমার তো মানুষ গোসল করাবে, তখন ঠান্ডা পানি দিয়ে গোসল করবে, তোমার কষ্ট লাগবে না? ও মন, তুমি বিশ্বাস করো তোমার এরকম ঘটনা একদিন ঘটবে। মন, তুমি তো চলে যাবাই, মন তোমার গাড়ি বাড়ি ছেড়ে চলে যাবা, মন তুমি যেই বাড়ি করছো সেই বাড়িটার মধ্যে তোমাকে রাখবে না, তোমাকে সেই বাড়ি থেকে বের করে দেবে। মন, তুমি যেই বিল্ডিংটা করছো সেই বিল্ডিং থেকে তোমাকে রেখে দেবে।
মন, তুমি এত বিবির জন্য মা বাপকে তুমি কষ্ট দিয়েছো, সেই বিবি কিন্তু তোমার পাশে থাকবে না। মন, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করছো, ছেলে মেয়েও কিন্তু তোমার পাশে থাকবে না। মন, তুমি কিন্তু একাই থাকবা। আর সেই সময় এই কবরের ভিতরে যখন আপনাকে নামাবে, আমাকে নামাবে, তখন একটু খেয়াল করেন মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কবরের ভিতরে কে আছে? কেউ নাই। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচেও মাটি। কবরের ভিতরে সাদা কাপড় পরে আপনাকে আমাকে কবরের ভিতরে রাখছে। একটু খেয়াল করেন, কবরের ভিতরে আমরা নেমেছি, কবরের ভিতরে আপনাকে আমাকে শোয়ায় রাখছে। রাখার পরে এখন দেখেন, একটু চোখ দেখেন, কোথাও কেউ নাই, কিছুই নাই। আরে বন্ধু নাই, বান্ধব নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আসমানের দিকে তাকায় আসমান নাই, জমিনের দিকে তাকায়া দেখি জমিন নাই, ডানে তাকায়া দেখি কিছুই নাই, মাটি বামে তাকায়া দেখি মাটি। আহারে ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই। আহারে এখন কি করব? এখন মনে মনে চিন্তা করেন, একটাই কি উপায় আছে। একমাত্র যিনি বন্ধু, একমাত্র যিনি আত্মীয়, তিনি হইছেন আমাদের আল্লাহ, মাবুদ আল্লাহ। সেই আছে, আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিছুই নাই, কিছুই নাই। আমিও নাই, কিছুই নাই, কিছুই নাই। কবরের ভিতরে একমাত্র আল্লাহ আছে। এখন আপনি আমি সাক্ষী দিতেছি, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার খেয়াল করেন বাজান, আমি আল্লাহকে ডাকি, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো কেন? আল্লাহ আমার কপাল এবং নাক এই মাজার বরাবর আল্লাহ তাকাইয়া বলতেছে, বান্দা তুমি আমাকে কেন ডাকো, কেন ডাকো? এই জন্য সারবেন হু, টানবেন আল্লাহ, আল্লাহ হু, 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 আল্লাহ হু,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার খেয়াল করেন, আল্লাহ জিগায় আমার প্রত্যেকটা ডাকের উত্তর দেয়, বলে বান্দা তুমি আমাকে বোলাও কে, আমাকে বোলাও কে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইলে ডাকেন বারে বারে, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিবেন মাওলা রদিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। না হয়ে নবী দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত আপনার। তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। যেতে যদি পারতাম মদিনা, বলিতাম মনের বেদনা। গুছিয়া যাইতো যত যন্ত্রণা, চুমিতাম নবীজির রওজায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। সালাওয়াতুল্লাহ আলাইকা। চাঁদ সূরজ আকাশে ওঠে, সেই আলোতে হৃদয় না হাসে।
এসেছেন এথা বড় বীর মানবের ধ্যানের আকাশে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির রওজা মদিনা নবীজির দুধমা হালিমা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাওয়াতুল্লাহ আলাইকা বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাতুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেকেই দোয়া চেয়েছেন। আমার বিবি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। সে অনেক কাজকাম করে এই মাহফিলগুলা সে করে, এবং মাহফিলগুলা করতে গেলে তো অনেক ভাই ঝামেলা হয়, সেও করে। আমার শাশুড়ি আসছেন, দেওয়ান জসিম সাহেবের মা, উনিও বিভিন্ন অসুস্থ আছেন, দরবারে আসেন, মনে হয় গেছে না আছে, বলছে যে মাহফিল শেষ করে দেবে, দোয়া শেষ করে। ওনার জন্য দোয়া করবেন। আমার জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, সেও বিভিন্ন সমস্যার মধ্যে থাকে। এরপরে আমার মামা মেয়র সাহেবের জন্য দোয়া তো করবেনই, এবং আমার বিয়াই, সে অসুস্থ, আমার ছোটো ছেলের শ্বশুর, তার জন্য দোয়া করবেন। আমার বড় ছেলের শ্বশুর কিছুদিন আগে ইন্তেকাল করছে, তার জন্য দোয়া করবেন। আমার আব্বা আম্মা নাই, ছোটোবেলায় আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং এই যে আমার ভাই আনোয়ার ভাই, তার মাথার উপর দেওয়া গাড়ি গেছিল, আল্লাহ তারা বাসায় রাখে না, বাসায় রাখছে। আমি বলেছিলাম তখন শুনে যে উনি বাইচা থাকবেন, উনি এখানে দোকান করেন আমার গোরস্থানের মোড়ে। তো ভদ্রলোকরা আল্লাহ বাসায় রাখছেন, উনি ভান্ডারি মুরিদ, তো আল্লাহ পাক ওনাকে বাসায় রাখছেন। ওনার এখনও মাথাটা অর্ধেক, মানে গর্থর মতো, এই ভদ্রলোক আল্লাহ বাসায় রাখছে। তো এই জন্য ওনার জন্য দোয়া করবেন। উনি বিভিন্ন সময় অসুস্থ হয়, দোয়া করবেন ওনাকে জানি আল্লাহ পাক শান্তি দেয়, মৃত্যুর আগে জানি উনি একটু শান্তি পায়, এই জন্য আমি দোয়া করি। অনেক সময় ওনার জন্য আফসোস হয়। আমার ওই যে আমাদের ছাত্ররা, ছাত্রদের অনেকের অসুখ বিসুখ বিভিন্ন, তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের গ্রামবাসী, কালামপুরবাসী বলেন, আমি তো থাকি বটতলায়, বটতলাবাসী, আমাদের মসজিদ বটতলাবাসী যারা আছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের বটতলার অনেক ব্যবসায়ীরা আসছেন, তারা বিভিন্ন সময় মাদ্রাসায় বা দরবারে তারা বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেন, চাউল ডাল ইত্যাদি দিয়ে। আমাদের যারা এর মধ্যে শরিক হয়েছেন, আমাদের নুরুল হকের শ্বশুর, উনিও দোয়া চেয়েছেন, হাজি সাহেব, এরকম অনেক, আমাদের সভাপতি ইব্রাহিম হাজি, আরও অনেকেই, কার কার নাম বলবো, কে আবার শুনে হয় বলবো যে পীর সাহেব আমার কথা বলেন নাই, অনেকেই দোয়া চেয়েছেন। এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক জানি সকলকে কি করেন, মাফ করে দেন, সকলে বলে আমিন। আর সর্বোপরি যেই দোয়াটা, সেটা হলো আল্লাহ পাক জানি আমাদের দেশে ভালো একটা সরকার গঠন করে দেন, যেই সরকার আমাদের সামনের দিনগুলোয় আমরা জানি আসলে খাওয়া বাসারও তো দরকার আছে, সকল কিছু যে আমরা করতে পারি। এবং সেই আগেকার যারা ছিলেন, যদি জিয়র রহমান সাহেবের মতো একজন লোক আমাদের তৈরি করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো হবে, আশা করি। আল্লাহ পাক যেন এরকম একজন মানুষকে আমাদেরকে তৈরি করে দেন। তো এই জন্য সকলের জন্য দোয়া করব। সকলে একটু দৃষ্টি পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া রাব্বুল আলামিন, আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা,
এই সন্ধ্যা থেকে শুরু করে ইয়া রাব্বুল আলামিন আজকে রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, আমরা এই পর্যন্ত বসে আছি। ইয়া রাব্বুল আলামিন কিসের জন্য আপনি জানেন? একটাই কারণ, আপনাকে রাজি খুশি করার জন্য। ইয়া রাব্বুল আলামিন খাস করে আমাদের দোয়া দরখাস্ত আপনি কবুল আর মঞ্জুর করেন। এ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তারা সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, এই দরবারে আল্লাহ তাদের সুস্থতা আরোগ্য দান করিয়া দিন। রাব্বুল আলামিন যারা মৃত্যুবরণ করেছে, আমার আব্বা আম্মা সহ শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি, ইয়া রাব্বুল আলামিন চাচা চাচি মামা মামি খালা খালু ফুফু ফুফি, ইয়া রাব্বুল আলামিন বন্ধু বান্ধব স্বাস্থ্য ভাই মমতো ভাই হুবতো ভাই, রাব্বুল আলামিন যাদের অন্ধকার কবরে, সকলের কবর আযাবকে মাফ করিয়া দিন। এই রাব্বুল আলামিন এখানে বসিয়া যারা আমিন আমিন বলতেছে, রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নেক মনের নেক আশাগুলো আপনি পুরা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যাদের আব্বা আম্মা কবরবাসী হয়ে গেছে, সকলের আব্বা আম্মার কবরকে কবর আযাবকে মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন আমাদের এই পাশে কেন্দ্রীয় গুরুস্থান, এই গুরুস্থানের ভিতরে যত মানুষ নর নারী বাচ্চা সহ যাদেরকে আমরা দাফন করেছি, রাব্বুল আলামিন আমি যতদেরকে দাফন করেছি সকলকে আপনি মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন বরতলা থেকে যেই ব্যবসায়ীরা আসেন, ইয়া রাব্বুল আলামিন সবসময় যারা দরবারের সাথে সম্পৃক্ততা রাখে, রাব্বুল আলামিন নাম ধরে ধরে আমাদের শফিকুল মুখলেস, ইয়া রাব্বুল আলামিন আমাদের মান্না সহ, ইয়া রাব্বুল আলামিন যত ব্যবসায়ীরা আমাদের সবসময় দরবারের খোঁজ খবর রাখে, সবসময় দরবারের সাথে সম্পৃক্ততা থাকে, রাব্বুল আলামিন তাদের সকল বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত করেন। ইয়া রাব্বুল আলামিন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হাফিজাগা মাদ্রাসাকে আপনি কবুল করেন, এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে কবুল করেন, রাব্বুল আলামিন প্রত্যেকটা শিক্ষককে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন তাসলিমা বেগম মহিলা মাদ্রাসাকে কবুল করেন, রাব্বুল আলামিন মহিলা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে কবুল করেন, প্রত্যেকটা গার্জিয়ানকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আজকে যারা কষ্ট করে ইয়া রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে তবরকের ব্যবস্থা করেছে, পাক করেছে, রাব্বুল আলামিন খেদমত করেছে, ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি কবুল করেন, ইয়া রাব্বুল আলামিন সকলকে আপনি মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন আমাদের দরবারের যত জাকের আছে, নুরুল হক, ইয়া রাব্বুল আলামিন মামুন ফিরোজ, ইয়া রাব্বুল আলামিন আরও যারা আছে সামিউল সহ, ইয়া রাব্বুল আলামিন আমাদের দরবারের শওকত স্বপন, রাব্বুল আলামিন আমাদের দরবারে যত জাকের জাকিরিনরা আছে সকল জাকের জাকিরিনদেরকে মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন জাকের জাকিরিনদের যত সমস্যা আছে সকল সমস্যাগুলোকে আপনি দূর করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন জাকের জাকিরিনদের ইয়া রাব্বুল আলামিন সকল মনের আশা আপনি পুরা করিয়া দিন। যেই সমস্ত সন্তান ইয়া রাব্বুল আলামিন নেশাগ্রস্ত, ইয়া রাব্বুল আলামিন মাদক করে, ইয়া রাব্বুল আলামিন সকল সন্তানকে মাদক থেকে হেফাজত করেন। রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে আপনি ভালো মানুষ হিসাবে তৈরি করেন। ইয়া রাব্বুল আলামিন বাবা মায়ের মনের আশা পুরা করতে পারে, বাবা মায়ের মুখে হাসি ফুটাইতে পারে সেই ব্যবস্থা করিয়া দিন। রাব্বুল আলামিন বাবা মাকেও সন্তানের সাথে সৎ ব্যবহার করতে পারে, প্রত্যেকটা বাবা মাকে সেই তৌফিক করিয়া দিন। রাব্বুল আলামিন সন্তানের হক বাবা মা আদায় করতে পারে, বাবা মাকে সেই তৌফিক করিয়া দিন। রাব্বুল আলামিন সন্তানরা বাবা মায়ের হক আদায় করতে পারে, সন্তানদেরকে সেই তৌফিক করিয়া দিন। রাব্বুল আলামিন যারা আমার নবীকে গালাগালি করে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, ইয়া রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিন। আর যদি আপনি হেদায়েত তাদের কপালে না রাখেন, রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করিয়া কবরে নিয়ে যান। ইয়া রাব্বুল আলামিন খাস করে এই নিজামউদ্দিন আউলিয়া আর ইয়া রাব্বুল আলামিন দরবার থেকে সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন দরবারের প্রত্যেকটা জাকিরকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন দরবারের প্রত্যেকটা জাকিরিনকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন কত বুড়া মানুষ, ইয়া রাব্বুল আলামিন রাস্তাঘাটে দেখলে সালাম দেয়, সম্মান করে, পায়ে ধরে ধুলা নেয়। রাব্বুল আলামিন কত বড় বড় আলেমরাও পায়ে ধরে ধুলা নেয়। রাব্বুল আলামিন আমি গুনাহগার, আমি কিছু জানি না, ইলম কালাম কিছু নেই। রাব্বুল আলামিন তারপরও এইখানে আসে। রাব্বুল আলামিন আপনি এই দরবারের উসিলা, ইয়া রাব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর উসিলা করিয়া তাদের মনের আশাগুলা পুরা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যারা বক্তা, যারা ভালোভাবে কথা বলতে পারে সেই তৌফিক করিয়া দিন। রাব্বুল আলামিন যারা শ্রোতা, তারা ঠিকভাবে কথা শুনতে পারে সেই তৌফিক করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন খাস করিয়া যারা অসুস্থ আছে
তাদেরকে সুস্থতা আরোগ্য দান করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা আরোগ্য দান করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিন। রাব্বুল আলামিন যারা কবরবাসী আছে তাদেরকে কবর আযাব মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের কাছে যারা দোয়া চেয়েছে আমার বিয়াই, ইয়া রাব্বুল আলামিন তাকে সুস্থ করিয়া দিন। রাব্বুল আলামিন আমার আরেক বিয়াই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, রাব্বুল আলামিন তার কবর আযাবকে মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন আমার ছেলের বউরা, ইয়া রাব্বুল আলামিন আমার মেয়েরা বিভিন্ন সময় অসুস্থ থাকে তাদেরকে সুস্থ করিয়া দিন। রাব্বুল আলামিন আমার নাতিপুতিদেরকে সুস্থ রাখেন, সুস্থ করিয়া দিন। রাব্বুল আলামিন আমার নাতিপুতি যারা হবে, যারা আসছে এবং যারা আসবে দুনিয়ার ভিতরে, রাব্বুল আলামিন তারাও জানি এরকম হকের উপরে চলতে পারে, হক্কানি হতে পারে। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক সেই ব্যবস্থা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন আছে, ইয়া রাব্বুল আলামিন আমার সুমন্দি, ইয়া রাব্বুল আলামিন অসুস্থতাকে সুস্থ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যদি মৃত্যু দেন তাহলে ইয়া রাব্বুল আলামিন ঈমানের সাথে মৃত্যু দিয়েন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যত, ইয়া রাব্বুল আলামিন বন্ধু বান্ধব আমাদের যত আত্মীয় স্বজন আছে সকলকে মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন আমার ভাই দেওয়ান জসিম সাহেব দোয়া চেয়েছেন, ইয়া রাব্বুল আলামিন এই দরবারে উসিলাকে তাকে মাফ করিয়া দিন। রাব্বুল আলামিন সঠিক পথে চলতে পারে সেই তৌফিক করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন যারা দরবার বোঝে না, ইয়া রাব্বুল আলামিন যারা পীর বুজুর্গ বোঝে না তাদেরকে বোঝার মতো তৌফিক করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন ইলমে তাসাউফের জ্ঞান সকলকে অর্জন করার মতো তৌফিক করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের কাছে আসছে, ইয়া রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য করে আসছে সকলের উদ্দেশ্যকে পুরা করেন। ইয়া রাব্বুল আলামিন খাস করিয়া রাব্বুল আলামিন আজকে এই মাহফিলকে আপনি কবুল, ইয়া রাব্বুল আলামিন মঞ্জুর করিয়া নেন। রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা, ইয়া রাব্বুল আলামিন ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দেন। রাব্বুল আলামিন যারা খেজমত করেছে, যারা খেজমত করতেছে তাদেরকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন যেই সমস্ত, ইয়া রাব্বুল আলামিন অনেক বাবা মা বলে ছেলে বৃদ্ধ হয়ে যাইতেছে, ছেলের বিয়ে হচ্ছে না, ইয়া রাব্বুল আলামিন ওই সমস্ত ছেলেকে ইয়া রাব্বুল আলামিন বিয়ে করতে পারে আপনি সেই ব্যবস্থা করিয়া দেন। অনেক মেয়েরা আছে ইয়া রাব্বুল আলামিন তাদের বিয়ে শাদী হয় না, রাব্বুল আলামিন মা বাপ দোয়া চায় যেই মেয়েরা বিয়ে শাদী হয় না রাব্বুল আলামিন তাদের বিয়ে শাদী হয় সেই ব্যবস্থা করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে ইয়া রাব্বুল আলামিন আপনি সুস্থতা আরোগ্য দান করিয়া দেন। রাব্বুল আলামিন আমরা আপনার নৈকট্য হাসিল করতে পারি, আপনার হুকুম মতো চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন খাস করিয়া যা চাইলাম আর যা চাইতে পারলাম না রাব্বুল আলামিন আপনি গায়েব থেকে সব পুরা করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যত জাকির আছে সকল জাকিরকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যত জাকিরানি আছে তা জাকিরিনদের কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন যারা তবরকের ব্যবস্থা করলো তাদেরকে কবুল করেন, যারা তবরক বিতরণ করলো তাদেরকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ ধৈর্য সহকারে বসে আছে সকলকে আপনি কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আগামীতে যদি আমরা বেঁচে থাকি ঠিকভাবে মাহফিল পালন করতে পারি সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনি গায়েব থেকে আমাদের সকল কিছু পুরা করিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন আমরা মসজিদ করার প্ল্যান করেছি, ইয়া রাব্বুল আলামিন আপনি মসজিদকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আমরা কিতাব বিভাগ খোলার চেষ্টা করেছি, ইয়া রাব্বুল আপনি কিতাব বিভাগকে কবুল করেন, চালু করার ব্যবস্থা করে দেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে এই বিশ্বের বুকে ইয়া রাব্বুল আলামিন ভালো হেফজখানা হিসাবে কবুল করেন। রাব্বুল আলামিন আমার ছেলেদেরকেও হেদায়েত নসিব করেন। রাব্বুল আলামিন আমার ছেলেরা ভালোভাবে চলতে পারে, হকের উপরে চলতে পারে সেই তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন হাফেজ মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ সাহেবকে কবুল করেন, হাফেজ মাওলানা মুফতি দ্বীন ইসলাম সাহেবকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আমার পুত্ররা আসছে তাদেরকে কবুল করেন। রাব্বুল আলামিন যত বক্তা আমাদের ভিতরে বক্তৃতা দিয়েছে সকলকে কবুল করেন। রাব্বুল আলামিন আগামীতেও যেই বক্তা আসবে সকল বক্তাকে কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন আগামী বছরের মাহফিল আমাদের জানি সফল হয় সেই তৌফিক ব্যবস্থা করিয়া দেন। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা কবরবাসী, ইয়া রাব্বুল আলামিন আমরা যারা কবরের যাত্রী আমাদের সকলকে কবরবাসী যারা কবরের যাত্রী আমাদের ঈমানের সাথে মউত নসিব করেন। ইয়া রাব্বুল আলামিন যারা মুমূর্ষু অবস্থা আছে তাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। রাব্বুল আলামিন অনেক বিদেশি প্রবাসীরা আছে, অনেক বিদেশ থেকে দরবারে টাকা পয়সা পাঠাইছে, ইয়া রাব্বুল আলামিন অনেক কষ্টের টাকা প্রবাস থেকে পাঠাইছে। ইয়া রাব্বুল আলামিন সকল মুরিদ আমার যার তো মুরিদ বিদেশে আছে সকল প্রবাসী মুরিদদেরকে আপনি কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন
অনেক 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 ইয়া রাব্বুল আলামিন পরিশ্রম করে রিক্সা চালায় অনেক মুরিদরা, ইয়া রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। রাব্বুল আলামিন অনেক ছাত্রর অভিযোগ গার্জিয়ানদের কথা শুনে না, ইয়া রাব্বুল আলামিন ছাত্রজনের কথা শুনে সেই তৌফিক দান করেন। রাব্বুল আলামিন কাজ করে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। আমাদের হাসান দীর্ঘক্ষণ ধরে ভিডিও করতেছে, তাকেও কবুল করেন। হাসানের সন্তানাদিকে কবুল করেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যত জাকির, আমাদের ইয়া রাব্বুল আলামিন আমাদের শাহানা সহ যত মেয়ে ভক্ত আছে সকল মেয়ে ভক্তকে আপনি কবুল করেন রাব্বুল আলামিন। যা চাইলাম আর যা চাইতে পারলাম না, আপনি গায়েব থেকে সকল কিছু পুরা করিয়া দেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রব্বি ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ভাই, কেউ ডিস্টার্ব করবেন না, রাস্তাঘাট দেখে যাবেন ইনশাআল্লাহ। আগামী বছরও আপনার সকলের মাহফিলের দাওয়াত 27শে মার্চ। আর যারা আছেন আমার সাথে দেখা করে যান, মুরিদবৃন্দ এবং বরতলা থেকে যারা ব্যবসায়ী আসছেন।